আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সূরাতুল মুমিনুনের ৩৩৫ নম্বর পর্বে ৬২ নম্বর আয়াত থেকে পড়ব ইনশাআল্লাহ। গত পর্বে আমরা পড়েছিলাম লা লা ইউযলামুন। আজকের এই ভিডিওটিতে আমরা পড়ব তার পরবর্তী থেকে ইনশাআল্লাহ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করে ফেলি। মনোযোগ সহকারে পড়ব, শুনবো এবং বোঝার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل قلوبهم في غمرة غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم পেজটা উঠাই নেই লাহা আমিলুন। আবার আয়াতটি বাল কুলুবুহুম ফি গমরাতিম মিন হাযা ولهم أعمال من دون ذلك هم لها عاملون। এভাবে পড়ার জন্য আমরা চেষ্টা করব। তারপরের আয়াত হাত্তা হাত্তা ইযা আখাযনা, তিন শব্দ একসাথে, হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম মুতরাফিহিম ফিহিম। এখানে আমরা মিম সেকেন্ডকে গুণনা করব, কারণ মিম সেকেন্ডের বাম পাশে এখানে বা অক্ষর থাকার কারণে মিম সেকেন্ডকে গুণনা করে পড়তে হচ্ছে। যেখানেই মিম সেকেন্ডের বাম পাশে বা অক্ষর পাওয়া যাবে শুধুমাত্র সেই জায়গায় মিম সেকেন্ড গুণনা হবে, অন্য জায়গায় মিম সেকেন্ড গুণনা হবে না। মুতরাফিহিম বিল আযাবি ইযা হুম মুতরাফিহিম বিল আযাবি ইযা হুম ইয়াজআরুন ইয়াজআরুন। এই অক্ষরটা ইয়া, এই স্ক্যানার কারণে বোঝা যাচ্ছে না। ইয়াজআরুন। আয়াতটি আমরা একসাথে ধরি হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাবি ইযা হুম ইয়াজআরুন। তারপরে আয়াত লা তাজআরুল ইয়াউম। এখানে এটা দম ছেড়ে দেওয়ার জায়গা, আমরা দম ছেড়ে দিলে লা তাজআরুল ইয়াউম, আর দমটা ধরে গেলে তখন আবার টান হবে না, ইয়াউমা তাড়াতাড়ি পড়ে যেতে হবে। এখানে লিন নামে একটি গ্রামার রয়েছে, আরবি তাজবিদ। সে নিয়মটি হলো ওয়াও সাকিন ডাইনে জবর, আর লিন অক্ষরের পরের অক্ষরে যদি আরদি সাকিন হয় ওয়াকফ হয় তাহলে সে জায়গায় দুই আলিফ টেনে পড়তে হবে। লা তাজআরুল ইয়াউম, দম ধরে গেলে লা তাজআরুল ইয়াউমা ইন্নাকুম মিন্না লা তুনসারুন। ইন্নাকুম কুম গুণ হবে, মিম সেকেন্ডের বাম পাশে তাসদিদওয়ালা মিমটাকে ধরবে, কাফের পেশ এ তাসদিদওয়ালা মিমে ধরে গুণনা। ইন্নাকুম মিন্না লা তুনসারুন। قد كانت آياتي تتلى عليكم قد كانت آياتي تتلى عليكم فكنتم
আলা আ'কাবিকুম। এখানে খেয়াল করেন আইন অক্ষরটাকে আমরা গলা চাপ দিয়ে আদি করে ফেলবো। আ'কাবিকুম তানকিসুন। قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكسون মুস্তাকবিরিন। এখানে দমটা ছেড়ে দিলে এভাবে দমটা ধরে গেলে মুস্তাকবিরিনা বিহি সামিরং সামিরং তাহজুরুন। মুস্তাকবিরিনা বিহি সামিরং তাহজুরুন। পরের পৃষ্ঠা, পরের আয়াত। পরের আয়াত হলো আফালাম ইয়াদাব্বারুল কওলা আফালাম ইয়াদাব্বারুল কওলা আম জাআহুম মা লাম ইয়াতি আবাহুমুল আউয়ালিন। আয়াতটি শুরু থেকে আফালাম ইয়াদাব্বারুল কওলা আম জাআহুম মা লাম ইয়াতি আবাহুমুল আউয়ালিন। আমলাম ইয়ারিফু আবার আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। আম ইয়াকুলুনা বিহি জিন্নাহ। দম ছেড়ে দিলে জিন্নাহ গোলতাটাকে হা করব আর দুই পেশকে আমরা মনে মনে বাদ দিয়ে একটা সাকিন ধরবো। গোলতায় দম ফেলিবার নিয়ম হলো গোলতায় দম ফেলিলে মনে মনে হা ধরে জবর যে পেশ যেগুলো থাকবে সেগুলোকে বাদ দিতে হবে। উচ্চারণ হবে জিন্নাহ। আম ইয়াকুলুনা বিহি জিন্নাহ বাল জাআহুম বিল হাক্কি বাল জাআহুম বিল হাক্কি ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। বাল জাআহুম বিল হাক্কি ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। তারপরে আমরা খেয়াল করি এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে ওয়াইয়ের নিচে ওয়াইয়ের নিচের জেরটাকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখব। ওয়াউজের ই যেন না আসে, ওয়াউজের উই আর ওয়াও এবং তায়ের তাসদিদের সাথে মিলে উচ্চারণ হবে ওয়ালা উইত্তাবাআল হাক্কু। উচ্চারণ আবার ওয়ালা উইত্তাবাআল হাক্কু ওয়ালা উইত্তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস। নিচে লাইনে সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন। যদি আমরা এখানে দমটা ছেড়ে দেই নিয়ম হলো তাসদিদ অক্ষরে দম ফেলিলে একটু দেরি করে দমটা ছেড়ে দিতে হয়। একটু দেরি বলতে আমরা এভাবে ধরবো ওয়া মান ফিহিন। নিয়মটা হলো
তাসদিদওয়ালা অক্ষরে দম ফেলিলে একটু সময় ধরে দম ছেড়ে দিতে হবে। হিন, এবং নুনের উপর এখানে তাসদিদ আছে, গুণনা করে আমরা তাসদিদে আদায় করব এবং জবরটাকে আমরা আরতি সেকেন্ড করব। তাহলে আয়াতটি আমরা এভাবে পড়ব, ধরেন শুনবেন মনোযোগ সহকারে। ওয়ালাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন বাল আতাইনাহুম বিযিকরিহিম। হুম মিম সাকিনে গুণনা হচ্ছে, কারণ মিম সাকিনের বাম পাশে এখানে বা অক্ষর থাকার কারণে। মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিনে গুণনা করে পড়তে হয়। বাল আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মুরিদুন। فهم عن ذكرهم معرضون أم تسألهم خرجا فخرجوا خرجا فخرجوا আবার أم تسألهم خرجا فخراج ربك خير خير। এভাবে আমরা দমটা ছেড়ে দেব, তখন আর তাসদিদ ধরা লাগবে না যদি আমরা দমটা ছেড়ে দিই। আর দমটা ধরে গেলে তখন আমাদেরকে বলতে হবে রব্বিকা খায়রুন ওয়া হুয়া খায়রুর রাযিকিন ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আম তাসআলুহুম খারজান ফাখারাজু রাব্বিকা খায়র ওয়া হুয়া খায়রুর রাযিকিন। ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিম মুস্তাকিম। আয়াতটি আবার, ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিম মুস্তাকিম। ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি। আবার ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন আনিস সিরাতি লানাকিবুন। আয়াতটি একসাথে, ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন। ওয়ালাউ রহিমনাহুম ওয়াকাশাফনা মা বিহিম হিম। এই জায়গায় মিম সাকিন, এটাকে ধরবে না। এই হায়ের যেটা নিচের লাইনে আমরা যদি দেখি মিমের উপরে তাসদিদ, আমরা এটাকে পড়বো। এটাকে বলে মিম সাকিন পড়ার নিয়ম। যেখানে মিম সাকিনের বাম পাশে তাসদিদওয়ালা মিম পাওয়া যাবে, সেই জায়গায় মিম সাকিনটাকে বাদ দিয়ে তাসদিদওয়ালা মিমকে ধরে গুণনা করে পড়তে হয়। হা মিম জের হিম। মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে পরের মিমের তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। ওয়াকাশাফনা মা বিহিম মিন দুররিল্লা মিন দুররিল্লা লাজ্জু দুররিল্লা লাজ্জু দুররিল্লা লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আবার
ولو رحمناهم وكشفنا ما بهم من ضر لجوا في طغيانهم يعمهون। সম্মানিত দর্শক শ্রোতা, সূরাতুল মুমিনুনের আজকে আমরা 75 নম্বর আয়াত পর্যন্ত আজকের ভিডিওতে পড়লাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আয়াত আমরা পরে পর্বে দেখব। ইনশাআল্লাহ আমরা সূরাটিও সমাপ্ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরবর্তী ভিডিও দেখার তৌফিক দিক। আজকে আমরা এই পর্যন্তই ক্লাস শেষ করলাম। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।